মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া অযোধ্যা হিলস। এখন আছি আমরা যেই গেস্ট রুমে আছি তার ছাদে। এখান থেকে হেভি সুন্দর অযোধ্যা হিলসের ভিউ দেখা যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি। দেখো, মানে দারুণ। পাশ দিয়ে নদী বয়ে গেছে একটা। যে যখন এসছিলাম রাত্রেবেলা পুরো ঘুটঘুটে অন্ধকার, একটা লাইট নেই, ভুতুরে বাংলো লাগছিল। তো সকালে উঠে একদম দারুণ দারুণ, মানে দারুণের চেয়েও দারুণ দেখাচ্ছি। দেখো, পুরো অযোধ্যা হিলসের রেঞ্জ এটা। নদী 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 নদী, এই হচ্ছে পাহাড় আর এই হচ্ছে আমাদের নদী। দারুণ ফিলিংস লাইক এ ওয়াও। কালকে রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর ঠান্ডা লেগে গেছে। ফ্যান চালানো রয়েছে, ঠান্ডা লেগে গেছে, তারপর ফ্যান অফ করে শুয়ে পড়েছি। আর রাত্রিবেলা মশা আছে, কিন্তু জায়গাটা ভালো, নন এসি, কিন্তু জায়গাটা খুব সুন্দর। আমি দেখি কন্ট্যাক্ট ডিটেলস পেলে আমি তোমাদের শেয়ার করে দেবো। কাল তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো, কালকে কিভাবে কলকাতা থেকে পুরুলিয়া আসলাম, কি কি পয়েন্ট ঘুরলাম, তো জানতে পারবে কিভাবে এসেছি। সেই ভিডিওটা আগের এপিসোডে দেওয়া আছে, তো তোমরা প্লিজ দেখে নিও। আর আজকে ডে 2, আজকে শুরু হচ্ছে অযোধ্যার পুরো সার্কিটটা ঘোরা। তো অযোধ্যা ঘুরে এখানেই হয়তো থাকবো, এখানে থেকে পরের দিন সকালে বাড়ি কলকাতায় রওনা দেবো। আর আমাদের জানোই তো, আমাদের হোটেল কোনো বুক ছিল না, বুক করে আসতে পারিনি, তো আমরা এখানে এসেই বুক করেছি। তো চলো, এখানে যেহেতু এখন সিজন টাইম না, দাম অনেক কম। একটা রুম নিয়েছে 800 টাকা করে, আমরা 3 জন ছিলাম শেয়ারে, তো অনেক কমই হয়ে গেছে। এখানে কোনো খাওয়ার ব্যবস্থা নেই, সবচেয়ে বড় প্রবলেম। সিজনে থাকে বললো কেয়ারটেকার, সিজনে থাকে, কিন্তু এখন নেই। আমরা বাইরে থেকে খাবার নিয়ে এসে তারপরে খেয়েছি, যদিও বা আশেপাশে রয়েছে খাওয়ার দোকান, তো এটা একটা হেডেক। তো এই হোটেলটার নাম হচ্ছে বন্ধু পর্যটক নিবাস। গুগল ম্যাপে এই হোটেলটার লোকেশন দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারবেন। চলো বন্ধুরা, সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে, তো আমিও গাড়ি বের করে অযোধ্যা হিলসের দিকে বেরিয়ে পড়ি।